রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে দেখো অনেক সকালে ছাদে এসেছি, তো ওই দিকের যে জবা ফুলটা দেখলে কুড়ি হয়ে রয়েছে ওটা এখনও ফোটেনি, আর একটুখানি রোদ বাড়লে তখন ফুলটা একদম বড় হয়ে ফুটবে। চলো পরের দিকে যখন ছাদে আসবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে জানো তো আমার নীলকণ্ঠ গাছে একটাও ফুল ফোটেনি, তবে এসে দেখলাম যে পুদিনা পাতার গাছটা লাগিয়েছিলাম সেটা বেশ ভালো বড় হয়েছে। আমি তো ভাবতেই পারিনি গাছটা লেগে যাবে, কারণ গাছটাকে না যখন বসিয়েছিলাম ওর অবস্থা ভীষণ খারাপ ছিল, তার থেকেও যে ও বেঁচে উঠেছে এই আমার কাছে অনেক। তো যাই হোক, নিচে এসে তারপরে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, নিয়ে এখন এই যে ঘরের কাজে হাত লাগাবো। কি বলো তো, সকালবেলা না একদম ঘুম কাটতে ইচ্ছা করছিল না, যার জন্য সকালবেলা উঠেই আগে ছাদে চলে গেছিলাম যে ঘুমটা কেটে যাবে। আর এদিকে জানো তো, দেখি একটা মাছের একটু অবস্থা খারাপ, ওকে ঠিক দেখে সুস্থ মনে হচ্ছে না। তো রিসেন্টলি ও মারাও যাবে আজ বা কালের মধ্যে। আসলে কি বলো তো, অতিরিক্ত গরম বেড়ে গেছে, তো আমরা তো না এসির মধ্যে থাকছি, একটার জায়গায় দুটো করে ফ্যান চালাচ্ছে, কিন্তু মাছগুলো তো আর সেরকম হচ্ছে না। দুপুরবেলা করে যদিও ওদেরকে একটা ভেজা কাপড় চাপা দিয়ে দিই, বাট জল তো সেই গরম হয়েই থাকে। আর এই মাছগুলো এনেছি প্রায় মাস দুয়েক মতো হতে গেল। আর আমি জানো তো একটা জিনিস দেখেছি, এই মাছগুলো আনলে না ওই 2-2.5 মাস মতোই থাকছে, তারপরে খুব একটা বেশি থাকে না। আমার মানে বলে লাভ নেই, কেউ কেউ আবার থেকেও যায়। তো এদিকে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার স্কিন কেয়ারটা করে নেব, দেন হচ্ছে নিচে যাব। এত গরম লাগছে না, সকালবেলা দেখো চুলটাকে ছাড়তেই ইচ্ছা করছে না। এদিকে আমার মাথার স্ক্যাল্প বলতে পারো পুরো একদম ভিজে গেছে ঘামে, যার জন্যই আমি একটুখানি চুল ছেড়ে কাজ করি। কিন্তু কি বলো তো, সকালবেলা যখন রান্নাঘরে ঢুকি না তখন কিন্তু চুলটা বেঁধে নেই, এমনি সময় খুলে রাখলে অতটা সমস্যা হয় না, কিন্তু যতই হোক রান্নাবান্নার সময় তো আর চুল খুলে রান্না করা যায় না, খাবারে গিয়ে লাগবে, সেটা তো খুব একটা ভালো না। আর এখন তো গরম করার পরে এই অ্যালোভেরা জেলি অ্যাপ্লাই করছি, এতে জানো তো মুখে আমার একটা পিম্পল নেই, যেটুকু যা মার্কস ছিল সেটাও কিন্তু চলে গেছে। ওই মাঝে বিয়ে বাড়ি ছিল না, একটুখানি মেকআপ অ্যাপ্লাই করেছিলাম, মানে একটু আধটু পিম্পল হয়েছিল, বাট অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করার পর কিন্তু সেটা একদমই চলে গেছে। আর এই যে বডি লোশনটা দেখতে পাচ্ছ না, অ্যান্টি ট্যান, এটাতে জানো তো হাতের ট্যান ভীষণ ভালোভাবে যায়। আর কি বলো তো, যতই আমরা ঘরের মধ্যে থাকি ওই গ্যাসের সামনে গেলেও না হালকা হলেও কিন্তু হিট লাগে, তাতে দেখবে যে অংশটা বাইরে থাকে আর যে অংশটা জামায় ঢাকা থাকে, দুটো জায়গার কালার কিন্তু একদমই আলাদা থাকে। তো যার জন্য বাড়ি থাকি বা বাইরে যাই, এই সানস্ক্রিনের মানে বডি লোশনটা কিন্তু অ্যাপ্লাই করতেই থাকি। আর এই যে গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোচা কেটে রেখেছি, ও আজকে তো বলাই হয়নি এটা কী বারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, তো পেতে তোমাদের একটুখানি লেটই হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, একে তো এত গরম, তার মধ্যে একটু আধটু কাজও বেশি রয়েছে, অনেক এক্সট্রা কাজ রয়েছে যেগুলো হয়তো ভিডিওতে দেখানো যায় না, কিন্তু বেশ কিছু বাইরের কাজ রয়েছে, সেগুলো সারতেই না বলতে পারো এডিট করে কমপ্লিট করে উঠতে পারছি না, যার জন্য ভিডিওগুলো না তোমাদের সাথে একটু পরে পরে যাচ্ছে। তো ওদিকে মোচাটা তো সেদ্ধ করতে বসাবো, তার আগে একটু শুকনো খোলায় না এখানে আমার কি জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো জিরেটা এখানে ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে একটু বাদে সেটাকে গুঁড়িয়ে নেবো। আর তখন দেখলে না এখানে মোচাটা সিটি দিতে বসিয়েছিলাম, তো মোচাটাতে মোটামুটি 2-3টে মতো সিটি দিয়ে নিয়েছি। তো ওদিকে আগে কুকারটা খুলুক, আর সেই ফাঁকে এদিকে হচ্ছে জিরের গুঁড়োটা দেখলে না শেষ হয়ে গেছিলো, তো সেটাকেই একদম কৌটোটা ফিল করে নিয়েছি। রান্নার সময় যদি কৌটো কাটাগুলো ঠিকঠাক করে ভর্তি না থাকে, আর তখন রান্না করার সময় যদি ভর্তি করতে হয় না, ভীষণ অসহ্য লাগে আর খুব মানে তাড়াহুড়ো লেগে যায়, যার জন্য রান্না করার সময় আমার সমস্ত কৌটো যাতে ভর্তি থাকে, তো সবসময় সেটাকেই মেনটেন করার চেষ্টা করি। তো এইখানে হচ্ছে আলু ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি, তো এখানে আলুগুলো নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি, আর তার মধ্যে একটুখানি আদা বাটা আর লঙ্কা আর কি থেতো করে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি শিলনোড়াতে বাটতে পারি না, আর একদম অল্প তো মিক্সিতে বাটাও যায় না, যার জন্য একটু থেতো করে দিয়েছিলাম। তারপরে যেমন করে মোচা রান্না করে ঠিক সেইভাবেই করেছি, তবে আজকে আলুটা না একটুখানি বেশি হয়ে গেছিলো আর কি, মোচাটা কম ছিল, তো যার জন্য আলুটা একটু বেশি দিয়েছিলাম। এদিকে কৌশিকের খাওয়াও কমপ্লিট, ওর টিফিনও প্যাক করে দেওয়া কমপ্লিট, এই যে ও বেরিয়ে গেল। এইবার বলতে পারো ওপরে যে এক গাদা কাজ পড়ে আছে সেগুলোকে সব এক এক করে সারতে হবে। আর এখন তো বেলা বাড়লে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে, তাই সকাল সকাল যত কাজ করে নেওয়া সম্ভব হয় ততই কিন্তু নিজের জন্য অনেকটা ভালো।
তো এখানে সকালে যে চাল ধোয়া জলটাকে তুলে রেখেছিলাম সেটাকে আর কি গাছে দিয়ে দিলাম। আর এদিকে দেখো কৌশিক আনলার থেকে জামা নিয়েছে, আর ওখানে আমার দুখানা ভাঁজ করা জামা কাপড় নিচের দিকে ফেলে দিয়েছে। আমি তো মাঝে মধ্যে ভাবি কৌশিক মনে হয় নিজের জামা কাপড়ের যেন তো কালারও চেনে না, মানে কই কই করা যেন একটা স্বভাব, নিজের জামার কাছে দাঁড়াবে তাও যেন কিছুই খুঁজে পায় না। তো সকালবেলা আজকে আমার দেখা হয়নি, দেখেছো জামা কাপড় কীভাবে ভাঁজ করা জামা কাপড়গুলোকে ফেলে দিয়ে চলে গেছিলো। এইভাবে গোছানো জিনিসপত্র যদি কেউ ছড়িয়ে দেয় না, তার উপর দেখবে ভীষণ কিন্তু রাগ হয়। আসলে আমার তো তখন খুব রাগ হয়ে যায় যে গোছানোর কেউ নেই, আমি গুছিয়ে রাখবো, সেগুলোকে আবার তোমরা সব ভাঁজ খুলে খুলে ফেলবা। তো এইখানে আমার ঘরে যে গাছগুলো আছে ওদেরকেও বেশ ভালো করে জল স্প্রে করে দিচ্ছি, কারণ যা গরমে আমরা মানুষেরাই কষ্ট পাচ্ছি, আর এরা তো ঘরের গাছ, এরা তো বেশি রোদের তাপ নিতেও পারে না, তাই এদেরকে কিন্তু সবসময় যদি এইভাবে জল স্প্রে করে করে রেখে দাও না, তাহলে দেখবে গাছগুলো যেমন সতেজ থাকবে তেমনি কিন্তু ভীষণ সুন্দরভাবে বাড়বে। তো চলো এদিকে ঘরের কাজগুলো এক এক করে কমপ্লিট করতে করতে তোমাদের সাথে কমেন্টগুলো ঝটপট শেয়ার করে নেই। আমার গত ভিডিওতে অঙ্কনার ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, সুস্মিতা জানো তুমি যে প্লাজো টি শার্টগুলো পরো আমার ভীষণ ভালো লাগে, সব থেকে ভালো লাগে হচ্ছে তোমার ঘর গোছানো আর তোমার গাছের যত্ন। আসলে কি বলো তো দিদিভাই, তুমি যে দুটো জিনিস বললে না, সেই দুটো জিনিসই কিন্তু আমার ভীষণ বলতে পারো পছন্দের, তাই যতটা সম্ভব ওদেরকে কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা করি। আর তুমি বলেছিলে না তোমার চ্যানেল থেকে গিয়ে একটু ভিডিও দেখে আসতে, আমি তোমার ভিডিও দেখেছি দিদিভাই, বিশেষ করে জানো তো তোমার ওই উঠোনের অংশটা আছে না, যেখানে অনেক গাছ লাগানো আছে, ওই জায়গাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার যদি ওরকম একটুখানি উঠোন মতো থাকতো, আমি যে কত গাছ লাগাতাম, কিন্তু দেখো তো ছাদ ছাড়া আমার গাছ লাগানোর জায়গাই নেই। তো ওদিকে বেডটা ভালো করে ক্লিন করে না আগে ছাদে চলে এসেছি, কারণ এই জামা কাপড়গুলো কৌশিক প্রায় ধরো 7টা বাজারও আগে মেলে দিয়ে গেছে। তো সব জামা কাপড় শুকায়নি, কিছু কিছু জামা কাপড় না একটু একটু ভেজা আছে, তো সেগুলোকে আর রাখলাম না, তো সেগুলোকেও ঘরে নিয়ে গিয়ে মেলে দিয়েছি, কারণ এখন যেই আমি ছাদ থেকে চলে যাব, এখন তো আর আসবো না, আবার সেই স্নান করে আসবো, ততক্ষণে জামা কাপড়গুলো না রং একদম নষ্ট হয়ে যাবে। আর এই দেখো এই যে জবা ফুলটা সকালে দেখলে না কুড়িয়েছিল, এখন এসে দেখি ঠিক এত বড় ফুটেছে। এইটুকু ছোট্ট গাছে যে এত বড় বড় ফুল ফোটে না, দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি জানো তো যখন এই গাছটা কিনেছিলাম তখন কিন্তু অন্য আর একটা গাছে এই রকমই এরকম বড় ফুল ফুটেছিল, যার জন্য বলতে পারো আর লোভ সামলাতে পারিনি, গাছটাকে নিয়েও চলে এসেছি। আমার কাছে বড় টব নেইও স্টকে, তাও কিন্তু গাছটার লোভ আর ছাড়তে পারিনি, গাছটাকে নিয়ে চলে এসেছি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছো সুচরিতা মণ্ডল দিদিভাই, আর কমেন্ট করেছো সায়ন অ্যান্ড মামস ব্লগ আইডি থেকে দিদিভাই, এমপি আইডি থেকে পারভিন কমেন্ট করেছো লাইক দিয়ে শুরু করলাম দেখা, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছো রিয়া সোনা আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো শম্পা দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, সোনালী বর্মন দিদিভাই, আর কণিকা দাস দিদিভাই লিখেছো আমাদেরও ভোট হয়েছে, আমার ছেলে বাড়ি এসছে, খুব সুন্দর লাগলো ব্লগটা। হ্যাঁ গো, অনেক জায়গায় তো ভোট হয়েও গেছে, বাট আমাদের এখানে এখনও হয়নি, আমাদের এখানে বুধবারে ভোট। আর সুশীলা দিদিভাই কমেন্ট করেছো আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। আর সুস্মিতা দিদিভাই লিখেছো যে আজ আমি প্রথম ঠিক এইভাবে এবার থেকে আমি ভার্মি কম্পোস্ট দেবো। হ্যাঁ গো, দেখবে ভার্মি কম্পোস্ট দিলে গাছ কিন্তু বেশ সুন্দর সতেজ থাকে। আর আগের দিন যেভাবে ভার্মি কম্পোস্ট দেওয়া দেখালাম না, ওই রকম করে ভার্মি কম্পোস্ট না তুমি যখনই কোনো নতুন গাছ এনে লাগাবে আর কি, সেটা তোমার রিপোর্টিং হতে পারে বা নার্সারি থেকে কোনো গাছ এনে যখনই ওইভাবে লাগাবে না, একটুখানি ওইভাবে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে, তাহলে দেখবে গাছ প্রথম থেকেই খুব সুন্দর হবে। আসলে কি বলো তো, গাছের নেশা বলো লোভ বলো দুটোই এমন না, একবার যদি এগুলোর বলতে পারো ওর নেশার মধ্যে পড়ে যাও না, ওই গাছের কিছু ক্ষতি হলেই যেন যতক্ষণ না সেটাকে ঠিক করতে না পারবো, মনের মধ্যে যেন কেমন একটা উথাল পাতাল করতে শুরু করবে। আর মুস্কান গত ভিডিওতে লিখেছো তুমি এত গরমে কি করে কাজ করছো, আমি তো পাখা থেকে সরেই থাকতে পারছি না। আসলে কি বলো তো, কাজ জিনিস, কাজ তো করতেই হবে, ওই গরম লাগছে বলে বসে থাকলে তো পরের দিকে কাজ করতে আরও কষ্ট হবে। আর আমার তো একার সংসার, আমি যদি মানে এক গ্লাস জলও খেতে চাই আমাকে কিন্তু নিজে নিয়ে খেতে হবে, আর সে জায়গায় খাবার সেটা তো নিজেকে রান্না করেই খেতে হবে বলো। তাই এমনি কিছু না হলেও অন্ততপক্ষে নিজে খাওয়ার জন্য হলেও তো আমার রান্না বান্না বলো সংসারের কাজ সবই তো একা হাতে একটু একটু করে মেনটেন করে করতে হবে। তো ওদিকে না আমার অ্যাগ্লোনিমার কিছু পাতা শুকিয়ে গেছিলো, তো সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে জানো তো এই স্পাইডার প্ল্যান্টটা কী সুন্দর বাড়ছিল, হঠাৎ করে দেখছি এর না পাতার সব আগাগুলো না হলদে আর বাদামি কালার হয়ে যাচ্ছে, কেন হঠাৎ করে এরকম না হয়ে গেল বুঝতে পারছি না। গাছটা কিন্তু ভীষণ সুন্দর বেড়েছিল। তো ওই হলুদ অংশগুলো না সব কেটে বাদ দিয়ে ওকে আবার একটুখানি জল স্প্রে করে দিলাম, নাহলে না ওই আর কি শেষ অংশগুলো এইভাবে হলুদ বাদামি হয়ে থাকলে না দেখতে খুব বাজে লাগে, আর যেতে আসতে চোখে পড়লে না খুব কষ্টও লাগে যে গাছটা আমার কেন এই রকম হয়ে যাচ্ছে।
আর এদিকে দেখো আমার এই জোয়ান পাতা গাছটা কিন্তু ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই ছোট্ট টবটাতে যে এত সুন্দর গাছ হবে সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, ওপরের কাজ সমস্ত শেষ হয়ে গেছে, শুধু ঘরটাই মোছা বাকি আছে, ওটা পরে করব। কারণ এদিকে কাজ করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবলাম আগে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে আবার ওগুলো করব। তো আজকে একটুখানি অন্য কিছু ট্রাই করার ইচ্ছা আছে, তো সেই জন্যই দেখো এখানে যা যা সবজি মোটামুটি ঘরে ছিল সমস্ত কিছুই একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটা ডিম। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্টের সমস্ত জোগাড় যন্ত্র। আর আজকে ব্রেকফাস্টটা বানাবো হচ্ছে 11 এই মাল্টিকুক কেটেলটায়। এই ছোট্ট জায়গাটাতে এত সুন্দর সুন্দর করে আর এত ভালোভাবে রান্না করা যায় কি বলবো। তোমরা তো দেখেইছো, এটা আমি বহুত দিন ধরে ব্যবহার করছি, এখন অবধি কোনো প্রবলেম পর্যন্ত করেনি, একদম ননস্টপ ও সার্ভিস দিয়ে চলেছে। তো এখানে কেটেলটা একটু গরম করে একটুখানি বাটার মেল্ট করে নিয়েছি, তার মধ্যে যে সবজিগুলো ছিল সেগুলো হালকা করে সতে করে নিয়ে ওপর থেকে একটুখানি নুন আর সামান্য ব্ল্যাক পেপার পাউডার দিয়েছিলাম, আর তার মধ্যে একটুখানি মটরশুঁটিও অ্যাড করে দিয়েছি। তো সমস্ত কিছু থেকে সবজির আর কি কাঁচা গন্ধগুলো চলে গেলে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। আর এইবার সবজিগুলো একদম ঢাকা দিয়ে ভালো করে একটুখানি সেদ্ধ করে নেব। আর দেখছো তো এইটুকু ছোট্ট জিনিসও কত সুন্দর সুন্দর রান্না করা যায়। তো তোমরা যদি এটা নিতে চাও, এটার মাল্টিকুক কেটেলটার লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। ভীষণ কাজের একটা জিনিস, আর রান্নাঘরে যদি এরকম জিনিসপত্র রাখা যায় না, রান্না করতেও কিন্তু অনেক সুবিধা হয়। আর এইদিকে দেখো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার একটু জলে মিশিয়ে নিয়েছি, একটা ডিম ফেটিয়ে নিয়েছে, তার সাথে কিছু ধনেপাতাও কেটে নিয়েছিলাম। তো এইদিকে দেখো আর কি খুব ভালোভাবে সবজিগুলো একদম বয়েল হয়ে উঠেছে। এখন ওপর থেকে একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার মেশানো যে জলটা ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি। আর এইগুলো ভালোভাবে ফুটতে শুরু করলে যে ফ্যাটানো ডিমটা ছিল সেটাও এখানে দিয়েছি, দিয়ে একদম চটজলদি বানিয়ে নিয়েছি হচ্ছে আমার এগ স্যুপ। খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আজকে এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তবে যতটা দেখতে পাচ্ছ অতটা আমি খেতে পারিনি, খানিকটা কৌশিকের জন্য তুলে রেখেছিলাম, ও রাতে আসলে ওকে গরম করে দিয়েছিলাম। ও আবার এই সমস্ত জিনিসগুলো খেতে ভীষণ পছন্দ করে। আর জানো তো খেতে খুব সুন্দর লাগছিল, কোনো দিন আজ পর্যন্ত করিনি, আজকে ফার্স্ট ট্রাই করলাম, কিন্তু বিশ্বাস করো খেতে এত সুন্দর হয়েছিল না কি বলবো। তোমরা কিন্তু এইভাবে বাচ্চাদেরকেও করে দিতে পারো, তাহলে ওদের কাছে জিনিসটাও বেশ নতুন হবে, আবার ওদেরকে একটু আধটু সবজিও খাওয়ানো যাবে। ভীষণ ভালো হয়েছিল খেতে। চলো এদিকে খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিই, কারণ এরপরে এখনও আমাকে লাঞ্চের প্রিপারেশান করতে হবে, ওপরে এখনও ঘর মোছা রয়েছে, অনেক কাজ বাকি আছে। তো আজকে এই যে কাটা মাছটাই ফ্রিজে ছিল, তো আজকে এইটাই রান্না করছি। আর জানো তো এর মধ্যে দেখি একটুখানি না মাছের মাথাও ছিল, সেটা কোনো কারণে আর খেয়াল করিনি। তো ভাবলাম কি করব, কাল থেকে তো আজকে মানে আবার আমাদের নিরামিষ শুরু হয়ে যাবে, তো আজকে ভেবেছি এটাকে মাছের ঝোলের মধ্যেই আর কি দিয়ে দেবো। তো এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি। আর একজন দিদিভাই হোক বা বোনু হোক কেউ জানতে চেয়েছিলে যে কিভাবে আমি এই যে ডাঁটাগুলোকে ছাড়াই। তো এই দেখো এইভাবে ডাঁটাগুলোকে একটা একটা করে কাট দেই, আর যেই ওইখান থেকে আর কি টানতে যাব না, তখনই কিন্তু ডাঁটার সাথে দেখবে একটু একটু করে কিন্তু ছাল উঠে আসবে, তো সেগুলোকে বাদ দিয়ে দিতে হয়, তাহলেই ডাঁটা কিন্তু খুব ভালোভাবেই চাকু দিয়ে কাটা যায়, তার জন্য বটির দরকার পড়ে না। আসলে কি বলতো, আগে আমিও কাটতে পারতাম না, কিন্তু এখন করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। তো এইখানে হচ্ছে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি টমেটো, আর দিয়েছি এই যে একটুখানি হচ্ছে জিরে, আর তার সাথে ছিল হচ্ছে আদা। তো এইটাই হচ্ছে আমার মাছের ঝোলের মশলা। তো এইদিকে মাছের ঝোলটা বসানোর আগে না এখানে একটুখানি টক ডাল বসিয়েছিলাম। গরমে জানো তো টক ডালটা খেতে এত ভালো লাগছে না, মানে টক ডালটা ভাতে মাখলেই কিন্তু অনেকটা ভাত ইজিলি খাওয়া হয়ে যাচ্ছে, তো ওই জন্য আজকে আবার একটু টক ডালই করেছিলাম। তো এইবার চলো ঝটপট মাছের ঝোলটা বানিয়ে নিই। তো একজন দিদিভাই রেসিপিটা জিজ্ঞেস করেছিলে, তো দেখলে তো রেসিপি বলতে শুধু ওই মশলাটাই বলতে পারো, যা একটুখানি দেখা, তারপর যেরকম তুমি মাছের ঝোল করো ঠিক সেইভাবেই করবে, শুধু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে, তাহলেই দেখবে রান্নার টেস্ট একেবারে মানে দুর্দান্ত হয়ে গেছে। তো আর গত ভিডিওতে লোপামুদ্রা দি কমেন্ট করেছো নতুন জবা ফুলের কালারটাও খুব দারুণ, তোমার রান্না করা দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর দিদিভাই লিখেছো আজ আমার মাকেও তোমার ব্লগ দেখালাম, আর তোমার অনেক নামও করলাম, মায়েরও খুব ভালো লেগেছে তোমার ব্লগ। থ্যাংক ইউ গো। এই যে আর কি আমার তো ধরো কাকিমাই হবে, তো কাকিমারও যে আমার ভিডিও খুব পছন্দ হয়েছে এটা শুনে ভীষণ ভালো লাগলো। আর কমেন্ট করেছো হচ্ছে পপি পাল দিদিভাই, আর সুলতা দাস দিদিভাই লিখেছো দিদিভাই দারুণ হয়েছে ভিডিওটা, তোমাকে অনেক ভালো লাগছে, লাভ ইউ দিদি। আর 4:30 বাজলেই আমি ইউটিউব খুলতে থাকি যে কখন তোমার ভিডিও আসবে। কি বলো তো, আজকেও ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, তো ভিডিও আমি দিয়েছি, তুমি সময় করে দেখে নিও। আর কমেন্ট করেছো শম্পা আইটি থেকে দিদিভাই, আর পিয়া কমেন্ট করেছো জানো একটা খুব সুন্দর একটা গাছ ছিল, সকলে ফুল দিত, অনেক
আবার বেলায় ফুলগুলো নুইয়ে পড়তো। বাট আমি তো সেভাবে গাছ সম্বন্ধে জানি না। আবার শুনেছিলাম মাটিতে নাকি একটু খুঁড়ে দিলে জলটা ভালোভাবে যাবে। আমি তাই এমন করেছি। হ্যাঁ গো, দেখো এখান থেকে আবার নতুন করে গাছ হয়ে যাবে। মরে গেলে খুব একটা অসুবিধা হয় না, যদি না গাছের শেকড়টার কোনো ক্ষতি হয়। যদি শেকড় যদি মানে কেটেও যায় না, যদি একটু অংশও থাকে না, ওটাকেই ভালোভাবে যত্ন করবে, দেখবে ওখান থেকেই আবার নতুন করে ডালপালা বেরোতে শুরু করে দিয়েছে। আর কমেন্ট করেছে হচ্ছে পৌলমী ব্যানার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব মিষ্টি একটা মেয়ে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল অহনা দাস আইডি থেকে বনু, আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই। আর সুরভিদির লিখেছো তোমাদের এদিকে মনে হয় আমাদের দিক থেকে গরমটা বেশি, কারণ আমাদের এখানে এখনও সেইভাবে গরম পড়েনি। আমাদের এখানে বীভৎস গরম। যদি গরমকে উপভোগ করতে যাও চুপচাপ আমাদের এদিকে চলে আসো, দুদিন বাদেই দেখবে মনে হবে বাড়ি চলে যায়, আমাদের এখানে এত গরম। তো আজকে তো বৃহস্পতিবার, সমস্ত কাজ টাজ সেরে স্নান করে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আর ওখানে পুজোর জন্য যা যা ফুল লাগবে তো গোছানো হয়ে গেছে, এখন শুধু এই যে ঠাকুরের থালাগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো এই যে ঠাকুরের থালায় লাড্ডু দিয়েছিলাম, এই লাড্ডুতে যে আজকে কী পিঁপড়ে লেগেছিলো, আমার অনেকক্ষণ লেগেছিলো যেন পরের দিকে পিঁপড়ে ছাড়াতে। আসলে না আমার ঠাকুরের এখানে প্রচণ্ড কালো কালো পিঁপড়ে হয়েছে, মানে কোনো মতে ওগুলোকে ঠিক করা যাচ্ছে না, এত পিঁপড়ে হয়েছে। তো যখনই পুজো করতে বসছি, সে মিষ্টি দেই বা নকুলদানা দেই, সেই পিঁপড়ে একদম ভরে যাচ্ছে। আর আমার গত ভিডিওতে পূজা নস্কর দিদিভাই কমেন্ট করেছো যে গরম লাগছে বলছো, তাও চুলটা একটু বেঁধে কাজ করো, গরম কম লাগবে। আসলে কি বলতো, আমার না মাথার তালু, যেটাকে স্ক্যাল্প বলে, আমার কিন্তু খুব ঘামে। তো সারাদিন যদি চুল বেঁধে রাখি না, পরের দিকে গিয়ে না যখন মাথাটা আর কি চুলটা খুলি, তখন দেখি মাথার তালু পুরো ভিজে গেছে। আর ওইভাবে যদি কন্টিনিউ ঘামে ভেজা থাকে না, তখন কিন্তু আমার হেয়ার ফলটা অনেক বেশি হয়। যার জন্যই বলতে পারো যখন ওপরে কাজ করি সেরকম একটা মানে ভারী কাজ তো থাকে না, হালকা ফুলকা কাজ থাকে। তো সেই জন্য ওপরে যখন কাজ করি চুলটা আর কি ছেড়েই কাজ করার চেষ্টা করি, তাহলে মাথাটা অত ঘামে না। তবে নিচে যখন রান্নাবান্না করি তখন তো চুলটাকে বেঁধে নিতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর টুম্পা দিদিভাই কমেন্ট করেছে তুমি প্রতিদিন ভিডিও দাও গো, ছোটো হলেও দিও। হ্যাঁ গো দিদিভাই, খুব চেষ্টা করছি করার, কিন্তু কি বলতো আমি কিভাবে যে ভিডিও ছোট করব সেটাই বুঝতে পারছি না। মানে একভাবে ভিডিও শ্যুট করে অভ্যেস, তো আর সেরকম করে যদি ভিডিও শ্যুট করি ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তাই যখনই ভিডিও শ্যুট করছি কী যে ডিলিট করব আর কি শ্যুট করা, আর কী যে রাখবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আর কমেন্ট করেছো পুষ্পা জয়শ্রী আইটি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো দেবলীনা দিদিভাই, আর কমেন্ট করেছো কেয়া শাহ দিদিভাই। তো দিদিভাই তুমি যেটা লিখেছো না যে নকুলদানা দিয়ে নিরামিষ দিনে কিছু বানিয়ে খেও, এবার তোমাকে মেন ব্যাপারটা বলি, যদি আমিষ দিনে কিছু বানাই না, তাহলে আমিষ রান্নার আগেই ওটাকে বানিয়ে একটা সাইডে সরিয়ে রাখি, এবং যখন ওটা আমরা সে দুপুরে খাই বা রাতে খাই, তখন কিন্তু যে থালায় আর কি আমিষ খাই সেই থালাতে খাই না। খাওয়া শেষ হয়ে গেলে তারপরে হাত মুখ ধুয়ে তারপর ওটা বলতে পারো ছোট ছোট বাটিতে করে নিয়ে খাই। আমাদের আমিষের থালার সাথে একদমই ঠেকে না। আসলে সেইভাবে তো ওই খাওয়ার টাইমটা ভিডিও করি না, কারণ তখন ধরো সবাইকে খাবার বেড়ে দিতে লাগে, নিজেরও খাওয়া আছে, তখন ভিডিও করতে গেলে খুব অসুবিধাও হয়। আর মাম্পি শাহ দিদিভাই তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি এর পরের বার যখন আমার সাথে দেখাবে প্লিজ আমাকে ডেকো, কারণ তুমি ধরো ভিডিওর মাধ্যমে আমাকে চেনো, বাট আমি তো তোমাকে চিনি না। তাই তুমি যদি আমার পাশ দিয়ে হেঁটেও যাও আমার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না। তাই তোমাকে রিকোয়েস্ট করছি পরের বার যখন এইভাবে দেখা হবে প্লিজ আমাকে ডেকো, কারণ আমি তোমাদেরকে কিন্তু এই কমেন্টের মাধ্যমেই চিনি, সামনাসামনি দেখা কিন্তু কোনোদিনই আমার পক্ষে সম্ভব হয় না। তাই যারা যখনই আমাকে দেখতে পাবে প্লিজ আমাকে ডেকো, কারণ আমার ভীষণ ইচ্ছা তোমাদের সকলের সাথে মানে অল্প স্বল্প হলেও একটুখানি দেখা সাক্ষাৎ করার, কারণ যে মানুষের সাথে শুধুমাত্র কমেন্টে পরিচয়, তাকে সামনে দেখার কিন্তু একটা আনন্দ অনেকটাই থাকে। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট। যেটা হচ্ছে বৃহস্পতিবারের একটা বড় কাজ থাকে যে কখন সংসারের সমস্ত কাজ টাজ সেরে আর কি পুজোটা দেবো। এবার ব্যাপারটা কী হয় বলো তো, আমি যে সকালবেলার দিকে পুজো দেবো, সকালবেলা এত কাজ থাকে, ওই সব কাজ ফেলে রেখে যদি পুজো করতে বসি না, তখন আবার দিদি চলে আসবে, আমার রান্নাবান্না শেষ হবে না, তখন রান্নার পরের বাসনগুলো আবার আমাকেই মাজতে হবে। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা এত গরম কি বলবো। ওই জন্যে মানে যখনই ছাদে আসবো ঠিক করেছি তার আগে ঘরের জানলাগুলোকে খুলে দিয়েছি, যাতে ঘরের গরমটা আর কি বেরিয়ে যায়। বিশ্বাস করো আমাদের এখানে এত গরম না, যতক্ষণ ঘরে এসিটা চলছে খুব ভালো, এসিটা বন্ধ হয়ে গেলে আবার সেই যাকে তাই গরম শুরু হয়ে যাচ্ছে। আর এই দেখো আজকে একটা কাগজ ফুল গাছের মাটি খুঁড়েছি, দেখেছো কি বড় বড় কেঁচো বেরিয়েছে। কেঁচো জানো তো এমনি ভালো, মাটি আলগা করতে সাহায্য করে, কিন্তু কেঁচোর একটাই অসুবিধা, ওরা হচ্ছে গাছের শিকড়ে যে রসগুলো থাকে না, যেগুলো আর কি গাছের খাবার, সেগুলো কিন্তু ওরা খেয়ে নেয়।
তখন কিন্তু গাছের গ্রোথ একদমই ভালো হবে না। তো যাই হোক, এইদিকে সমস্ত গাছে জল দেওয়া কমপ্লিট। আর আজকে অনেক দিন বাদে দেখো আবার একটা আর কি এরোপ্লেন দেখতে পেয়েছি। আর এখন জানো তো সামনে তো ভোট চলে আসছে। আগে ছাদে গেলে খুব রেয়ারলি একটা দুটো দেখা যেত, কি কোনো দিন দেখাই যেত না, কিন্তু এখন জানো তো ছাদে গেলে 3-4খানা করে দেখা যাচ্ছে। আর এই দেখার নেশা যে আমার, কি আমি সামান্য যদি আওয়াজও পাই আমি না সারা আকাশে খুঁজতে থাকি কোথায় দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে। তো আজকে তো বৃহস্পতিবার ছিল, তো পুজো শেষে এই যে ঠাকুরের এখানে একটুখানি ধুনোও ধরিয়ে নিয়েছি। তারপর সন্ধে ধরো এই 7টা মতো এখন বাজে। এই মুহূর্তে আমার কোনো কাজ নেই, এখন ঘরে পছন্দের গান চালিয়ে দিয়েছি, দিয়ে এইখানে জানলাগুলো তো খোলাই ছিল, বেশ সুন্দর একটা হাওয়াও আসছিল, সব কিছু দিয়ে সন্ধেটা আজকে দারুণ লাগছিল, মানে পছন্দের গান। তারপরে আমার এই গাছপালাগুলোর সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তো বলতে পারো 7টা থেকে 9টা এই টাইমটা আমার নিজের মতো একদম টাইম থাকে। তো চলো এখন একটু বসি, আবার পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি। এই দেখো বাজে হচ্ছে 11:30। আর সত্যি বলতে এখন আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে এত ঘুম পেয়েছে না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি তাকাতে পারছি না। তো অনেক তো রাত হয়েছে, তো এখন চুপচাপ শুতে হবে। কালকে কৌশিকের আবার ও বললো তাড়াতাড়ি আর কি আগের ট্রেনে অফিস যাবে, তো যথারীতি আগে থেকে উঠে সমস্ত রান্নাবান্না করতে হবে। তারপর কালকে হচ্ছে লাউ রান্না করব, লাউটাকে কেটে রাখলাম। সকালবেলা মানে শুধু চোখটা খুলতে যেটুকু দেরি, কাজ পুরো পরপর সাজানো আছে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা।